নবী তোমার কাছে ওহী করা হয়েছে এবং তোমার পূর্বেও এই ওহী করা হয়েছিল, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নবীর আমল যদি বাতিল হয়ে যায়, যারা মণ্ডপ পাহারা দেয়, মণ্ডপে গিয়া বেদ পুরাণ গায়, যেই দলের হোক না কেন, আমাদের প্রশ্ন সেটা নয় সেখানে 2 হাত জোর করে কর্নিশ করতে হবে। ইসলামী দল হন আর অন ইসলামিক দলই হন, কিন্তু আপনার ইমানটা কোথায় চলে গেছে? ইমানের প্রশ্নে আপনি কোথায় নেমেছেন? কাল কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটু কি মাথার মধ্যে ঢুকেছে? একটা কথা বলতে পেরেছেন যে মূর্তি পূজা করা শিরিক? মুসলমান স্বার্থের জায়গায় তার সব সগিয়তা বিনষ্ট করে দিয়েছে। এই আমানতদারিতার প্রশ্ন এটাই। রসুলের আমল যদি বাতিল হয়ে যায়, তাহলে আমাদের আমলের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। এটা তো সরাসরি শিরককে সমর্থন করা হলো, শিরককে সহযোগিতা করা হলো। দেশে প্রশাসন আছে, সরকার আছেন, সরকারি নেতৃবৃন্দ আছেন, গোয়েন্দা সংস্থা আছে, তাদের নিরাপত্তার প্রশ্নে সরকার পাহারা দিবে, কিন্তু আমি ইমান নিয়ে আমি কেন সেখানে পাহারা দিতে যাব? উদ্দেশ্য একটাই, ভোট যেন বেশি হয়।